এবারে আমরা 7 নম্বর কোশ্চেনটা আলোচনা করব। কি বলছে এখানে? বলছে দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। আমরা দুটো বৃত্ত এঁকেছি যারা পরস্পরকে জি ও এইচ বিন্দুতে আমাদের ছেদ করেছে। বলছে এবার জি বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করলাম যেটি বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে। জি বিন্দুগামী একটা আমরা সরলরেখা অঙ্কন করেছি যেটা বৃত্ত দুটোকে পি এবং কিউ বিন্দুতে, এবং এইচ বিন্দুগামী, এই যে এইচ বিন্দুগামী, এই বিন্দুগামী বলছে পি কিউ এর সমান্তরাল অপর একটি সরলরেখা অঙ্কন করলাম। তাহলে এইচ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা, তার মানে এই সরল রেখাটা আর এই সরল রেখাটা আমাদের কি বলছে? সমান্তরাল। তাহলে এইচ বিন্দু দিয়ে এই পি কিউ এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছি যা বৃত্ত দুটিকে আর ও এস বিন্দুতে ছেদ করলো। তাহলে এইচ বিন্দু দিয়ে সরল রেখাটা আঁকলাম, সেটা বৃত্ত দুটোকে আর ও এস বিন্দুতে ছেদ করলো। আমাদের প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করি যে পি কিউ সমান আর এস, অর্থাৎ এই পি কিউ আর আর এসটা আমাদের সমান দেখাতে হবে। তাহলে আমরা কিভাবে পি কিউ এবং আর এস সমান দেখাবো? আমরা ফার্স্টে দেখাবো কি পি কিউ আর এস সমান দেখাতে হলে আমাদের দেখাতে হবে কি পি কিউ এস আর বা পি আর এস কিউ একে যদি আমরা দেখাতে পারি সামান্তরিক, তাহলে একে যদি আমরা সামান্তরিক দেখাতে পারি তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হবে। তাহলে আমরা তখনই বলতে পারবো পি কিউ এর সঙ্গে আর এসটা সমান। তাহলে আমাদের উদ্দেশ্য হলো একে সামান্তরিক দেখানো। একে সামান্তরিক দেখাতে পারলে আমরা বলতে পারবো পি কিউ সমান আর এস, পি কিউ সমান আর এস বলতে পারবো, কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়? সমান হয়। এবার সামান্তরিক দেখাতে হলে আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাকে সামান্তরিক বলে। এখানে আমাকে বলা আছে এই পি কিউ বাহু আর আর এস বাহুটা সমান্তরাল, এটা বলা আছে। তাহলে আমাদের উদ্দেশ্য কি? যদি আমরা দেখাতে পারি এই পি আর বাহু এবং কিউ এস বাহু, যদি আমরা এই দুটো বাহুকে সমান্তরাল দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো এই পি কিউ এর সঙ্গে আর এস সমান্তরাল বলা আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পি আর বাহুর সঙ্গে এই কিউ এস বাহুকে সমান্তরাল দেখানো। তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু যদি আমরা সমান্তরাল দেখাতে পারি তাহলে আমাদের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়ে যাবে, তার মানে আমরা একে সামান্তরিক বলতে পারবো। আর সামান্তরিক বলতে পারলে পি কিউ এর সঙ্গে আর এসটা আমাদের সমান হয়ে যাবে। তাহলে এটা কিভাবে আমরা এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল দেখাবো? এটা দেখানোর জন্য আমরা একটা কন্ডিশন যাই না? যদি আমাদের এরকম হয় দুটো সরল রেখা হয় এবং তাদের একটা ছেদক হয়, আর ছেদকের যদি একই পাশের কোণগুলোর সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা এবং এই কোণটার সমষ্টি যদি আমাদের 180 ডিগ্রি হয়, ছেদকের দুটো সরল রেখা এবং তাদের ছেদকের একই পাশের কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এই সরল রেখা আর এই সরল রেখাটা আমাদের সমান্তরাল হবে। অথবা আমরা বলতে পারবো যদি সরল রেখা আর এই সরল রেখা সমান্তরাল হয় এবং একটা ছেদক হয়, তাহলে অবশ্যই কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হবে। অর্থাৎ যদি ছেদকের একই পাশের কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে সরল রেখা দুটো সমান্তরাল হয়। উল্টোটাও সত্য, যদি সরল রেখা দুটো সমান্তরাল হয় তাহলে একই পাশের কোণগুলোর সমষ্টি আমাদের 180 ডিগ্রি হবে। আমরা দেখাবো কি এই কোণটা আর এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি। এই কোণটা হচ্ছে আর কোণ, এটা হচ্ছে এস কোণ। যদি আমরা আর কোণ আর এস কোণের সমষ্টি 180 ডিগ্রি দেখাতে পারি তাহলে বলবো যেহেতু পি আর এবং কিউ এর সরল রেখা এবং এইচ বিন্দু দিয়ে যেহেতু আমরা সরল রেখা অঙ্কন করেছি, তাহলে এটাকে আমরা ছেদক বলতে পারবো। এই দুটো সরল রেখা এবং এটা হচ্ছে ছেদক, এবং ছেদকের যদি একই পাশের কোণগুলোর সমষ্টি আমরা দেখাতে পারি 180 ডিগ্রি, তাহলে বলতে পারবো এই সরল রেখা এই সরল রেখাটা সমান্তরাল হবে। আমরা দেখাবো এই কোণটা আর এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি, দেখে বলবো এই পি আর বাহু এবং কিউ এস বাহু সমান্তরাল, তার মানে বিপরীত বাহুগুলো সমান্তরাল, তার মানে সামান্তরিক। তাহলে আমরা দেখাবো কি এই কোণটা আর এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি দেখালে আমাদের উপপাদ্যটা প্রমাণিত হয়ে যাবে। তাহলে আমরা প্রদত্ত লিখছি না, প্রদত্তটা তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে, শুরু থেকে লিখতে হবে যদি বৃত্ত অঙ্কন করে যারা পরস্পরকে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। এবার জি বিন্দুকে আমি একটি সরল রেখা অঙ্কন করলাম যেটি বৃত্ত দুটোকে পি ও কিউ বিন্দুতে, এবং এইচ বিন্দুকে আমি পি কিউ এর সমান্তরাল অপর একটি সরল রেখা অঙ্কন করলাম যা বৃত্ত দুটোকে আর ও এস বিন্দুতে ছেদ করলো। তাহলে আমাদের এখান থেকে 3 লাইন 3.5 লাইন করে লিখে নিতে হবে। প্রামাণ্য থেকে আমি শুরু করছি। প্রামাণ্য কি আমাদের? পি কিউ সমান আর এস। প্রামাণ্য হচ্ছে আমাদের পি কিউ সমান আর এস। এই পি কিউ বাহু এবং আর এস বাহুটা সমান দেখানো। তাহলে প্রমাণটা কিভাবে করছি? প্রমাণ করার জন্য আমরা অঙ্কন করলাম, যে অঙ্কনটা আমি আগেই করে নিয়েছি কিন্তু আমাদের এখানে বলা হয়নি, বলছি। তাহলে আমাদের জি বিন্দু দিয়ে একটা সরল রেখা গেছিলাম আর এইচ বিন্দু দিয়ে একটা সরল রেখা গেছিলাম, কিন্তু এই সরল রেখাগুলো আঁকার কথা ছিল না। তাহলে আমাদের প্রমাণ করার জন্য এই সরল রেখা তিনটা কিন্তু আমরা রেখেছি। তাহলে কি কি অঙ্কন করেছি? পি আর, জি এইচ এবং কিউ এস আমরা যুক্ত করেছি। তাহলে অঙ্কন কি করেছি?
পি কমা আর, জি কমা জিএইচ এবং কিউ এস যুক্ত করলাম। এগুলো যুক্ত করার ফলে দেখো আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ উৎপন্ন হয়েছে। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রে পি আর এইচ জি এটা হবে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা ক্লিয়ার বুঝতে পারছি। একইভাবে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে জি এইচ এস কিউ এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রে একটা বৃত্তস্থ চতুর্ভুজ পাচ্ছি, আর দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ পাচ্ছি। আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। তাহলে প্রমাণে আসা যাক। প্রমাণে আমরা এটা ক্লিয়ার বুঝতে পারছি, পি আর এইচ জি এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। পি আর এইচ জি বৃত্তস্থ চতুর্ভুজের কি জানি আমরা, বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বলো তো আর কোণের বিপরীত কি কোণ? এই জি কোণটা। তাহলে এই কোণটার নাম কি? পি আর এইচ। এই কোণটার নাম কি? পি জি এইচ। দ্বিতীয় চতুর্ভুজের কোণ পি আর এইচ প্লাস কোণ পি জি এইচ, পি আর এইচ প্লাস পি জি এইচ, এই দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি হয় 180 ডিগ্রি। আবার খেয়াল করো এখানে কোণ পি জি এইচ, এই কোণটা হচ্ছে এই জি এইচ এস কিউ। এই যে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এই বৃত্তস্থ চতুর্ভুজের কিউ জি বাহুটা বর্ধিত হয়ে আছে, তাহলে এটা হবে আমাদের বহিস্থ কোণ এই দ্বিতীয় বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে। তাহলে এই দ্বিতীয় বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে যেটা বহিস্থ কোণ হয়, তাহলে বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হবে। তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে। তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে। এই কোণটার নাম কি? পি জি এইচ। এই কোণটার নাম কি? কিউ এস এইচ। আবার এই বৃত্তস্থ চতুর্ভুজের নাম কি? জি এইচ এস কিউ। আবার জি এইচ এস কিউ বৃত্তস্থ চতুর্ভুজের, তাহলে এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের কি হবে? এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বহিঃ কোণ, তাহলে বহিঃ কোণের মানটা কি হবে? অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। আমরা বারবার বলছি অনুসিদ্ধান্ত থেকে। তাহলে এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বহিঃ কোণ, নাম কি? পি জি এইচ। তাহলে বহিঃ কোণ পি জি এইচ সমান অন্তস্থ বিপরীত কোণ। অন্তস্থ বিপরীত কোণ, কোনটা অন্তস্থ বিপরীত কোণ? এই বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ, এই কোণটার নাম কি? কিউ এস এইচ। কিউ এস এইচ। তাহলে আমরা পেলাম কি? দেখো, পি আর এইচ আর পি জি এইচ এর সমষ্টি 180 ডিগ্রি। আবার পি জি এইচ এর মানটা কার সঙ্গে সমান? কিউ এস এইচ এর সঙ্গে সমান, কারণ এই কোণটা হচ্ছে এই কোণের বহিস্থ। তাহলে এই কোণটা আর এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান, তাহলে এই কোণের জায়গায় আমরা এই কোণটা বসাতে পারবো। আমরা এখানে দেখো 1 নিচ্ছি, এটা হচ্ছে আমরা 2 নিচ্ছি। তাহলে 1 ও 2 থেকে আমরা পাচ্ছি কি? পাচ্ছি দেখো, তাহলে পি আর এইচ প্লাস কি আছে? পিজিএইচ আছে। তাহলে পিজিএইচ এর জায়গায় বসাও এই কোণটা, কোণ কিউ এস এইচ সমান কয় ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমরা পেলাম কি? দেখো, পি আর এইচ প্লাস কিউ এস এইচ। তাহলে পি আর এইচ মানে এই কোণটা প্লাস কিউ এস এইচ মানে এই কোণটা। তাহলে পি আর এইচ কে আমরা বলতে পারবো পি আর এস। তাহলে পি আর এইচ এর জায়গায় লিখবো কি? পি আর এস প্লাস কিউ এস এইচ। তাহলে কিউ এস এইচ এর জায়গায় লিখবো আমরা কিউ এস আর। কিউ এস আর সমান 180 ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি এই কোণটা আর এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি। তাহলে পি আর এবং কিউ এস সরল রেখা এবং আর এস যেহেতু এটা একটা সরল রেখা ছেদক হওয়ার জন্য যেহেতু একই পাশের কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি পেয়ে গেলাম, তবে নিশ্চয় আমাদের পি আর সমান্তরাল হবে কিউ এস।
অতএব পি আর সমান্তরাল হবে কিউএস। তাহলে আমরা পেয়ে গেলাম পি আর এর সঙ্গে কিউএস সমান্তরাল। আমরা কি পেলাম? পি আর সমান্তরাল কিউএস, কারণ এই পাশে যদি একই পাশে কোনগুলো সমষ্টি 180 ডিগ্রি, নিশ্চয়ই এই সরল রেখা আর এই সরল রেখা আমাদের সমান্তরাল হবে। তাহলে বলতে পারলাম কি পি আর সমান্তরাল কিউএস। তাহলে এর সঙ্গে এটা সমান্তরাল। আর আমাদের অঙ্কেই বলা আছে কি পি কিউ সমান্তরাল কিউএস এবং পি কিউ সমান্তরাল পি কিউ এর সঙ্গে সমান্তরাল আর এস, এটা আমাদের বলা আছে। দেখো পি এইচ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরল রেখা আর এস, তাহলে এইচ বিন্দু পি কিউ সমান্তরাল আর এস এটা বলা আছে। এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের প্রদত্ত। আমরা দেখতে পাচ্ছি এই পি আর এর সঙ্গে কিউ এর সমান্তরাল আর পি কিউ এর সঙ্গে আর এস সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান্তরাল পেয়ে গেলাম। তারপর নিশ্চয়ই আমরা পি আর এস কিউ কে সামান্তরিক বলতে পারবো। অতএব পি আর এস কিউ একটি সামান্তরিক। আমরা পেয়ে গেলাম পি আর এস কিউ একটি সামান্তরিক। তাহলে একে যেহেতু আমরা সামান্তরিক বলতে পেরে গেলাম, আমাদের দেখাতে বলছে কি পি কিউ সমান আর এস। আমরা বলতে পারবো পি কিউ সমান আর এস, কারণ এরা হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু। সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়? সর্বদা সমান হয়। তাহলে আমরা যেহেতু পি আর এস কিউ কে সামান্তরিক বলতে পারলাম, অতএব আমরা এখানে পাশে লিখে দিচ্ছি। যেহেতু আমরা নিচে লিখে আর দেখতে পারবো না, ওই জন্য আমরা লিখছি পি কিউ সমান আর এস। অর্থাৎ পি কিউ সমান হচ্ছে আর এস। আর কেন সমান? এরা হচ্ছে সামান্তরিকের বিপরীত, সামান্তরিকের বিপরীত বাহু। সামান্তরিকের বিপরীত বাহু হওয়ার জন্য আমরা পাশে লিখে দিলাম। তাহলে পি কিউ আর এস একটি সামান্তরিক, অতএব আমাদের হয়ে যাবে পি কিউ সমান আর এস। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, পি কিউ সমান আর এস। তাহলে আমরা বলে দিলাম পি কিউ সমান আর এস। এটা হচ্ছে কারণ এরা হচ্ছে আমাদের সামান্তরিকের বিপরীত বাহু, আর সামান্তরিকের বিপরীত বাহু কি হয়? সর্বদা সমান হয়। তাহলে আমাদের কমপ্লিট প্রমাণ। এবার আমরা 8 নম্বরের অঙ্কটা করব। কি বলছে এখানে দেখো, বলছে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করেছি যার এবি সমান এসি। তাহলে আমাকে বলেছে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করেছে যার এবি বাহু এবং এসি বাহুটা সমান। তাহলে দুটো বাহু আমাদের সমান বলা আছে। তাহলে এবি এবং এসি বাহু সমান হলে দুটো বাহু সমান হলে দুটো কোণ কি হবে? আমাদের সমান হবে। তাহলে এই কোণটা আর এই কোণটা আমাদের সমান হবে। তাহলে আর কি বলা আছে? এবং বর্ধিত বিসি এর উপর ই যে কোনো একটি বিন্দু। তাহলে এই বর্ধিত বিসি এর উপর ই হচ্ছে একটা যে কোনো বিন্দু। তাহলে বিসিকে বর্ধিত করেছি, এর উপর ই একটা যে কোনো বিন্দু। আর কি বলা আছে? ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত এই কে ডি বিন্দুতে ছেদ করলে। এই যে ত্রিভুজ এবিসি, তার আমরা পরিবৃত্ত অঙ্কন করেছি। এর পরিবৃত্তটা বলছে এই কে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে ত্রিভুজ এবিসি এর আমরা পরিবৃত্ত অঙ্কন করলাম, যে পরিবৃত্তটা এই বাহুটাকে ডি বিন্দুতে কি করে ছেদ করে। তাহলে পরিবৃত্তটা এই বাহুকে ছেদ করেছে ডি বিন্দুতে। যদি ডি বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করি যে কোণ এসিডি সমান এইসি। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে কোণ এসিডি অর্থাৎ এই কোণটা সমান, প্রমাণ করতে বলছে এইসি অর্থাৎ এই কোণটা। তাহলে আমাদের প্রমাণের বিষয় হচ্ছে কোণ এসিডি এই কোণটা সমান কোণ এইসি এই কোণটা। তাহলে এই দুটো কোণ আমাদের সমান দেখাতে বলছে। তাহলে আমরা প্রদত্ত লিখছি না, প্রদত্ত তোমরা বই থেকে এখান থেকে লিখে দিবে। এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করেছি যার এবি ও এবং ইকুয়াল টু এসি এবং বর্ধিত বিসি এর উপর ই যে কোনো একটি বিন্দু। ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত এই কে ডি বিন্দুতে ছেদ করেছে, করলে যায় ছেদ করেছে। এখান থেকে প্রদত্ত প্রামাণ্যটা আমরা প্রামাণ্য থেকে শুরু করছি। কি প্রমাণ করতে হবে? কোণ এসিডি সমান এইসি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা আমাদের সমান দেখাতে হবে। তাহলে আমরা প্রামাণ্য থেকে করছি। প্রামাণ্য প্রদত্ত তোমরা লিখে দেবে। প্রামাণ্য হচ্ছে কোণ এসিডি সমান কোণ এইসি। তাহলে কোণ এসিডি এই কোণটা সমান কোণ এইসি এই কোণটা, এই দুটো কোণ আমাদের সমান দেখাতে হবে। এবার আমরা চলে আসি প্রমাণে। দেখো প্রমাণটা বলছি
এই যেহেতু এবিসি ত্রিভুজের এবি সমান এসি, যেহেতু দুটো বাহু সমান, এই দুটো কোনো কি হবে সমান হবে। তাহলে আমরা লিখছি এবিসি ত্রিভুজের এবি সমান এসি, অতএব দুটো বাহু যেহেতু সমান, দুটো কোণ সমান হবে। কোণটার নাম কি এবিসি, এই কোণটার নাম হচ্ছে এসিবি। অতএব কোণ এবিসি সমান হবে কোণ এসিবি। এটা থাক, আমাদের কাজে লাগবে। আবার লক্ষ্য করো ভালো করে কি এ বি সি ডি এটা আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ হবে, কারণ এই চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দুই বৃত্তকে ছুঁয়ে আছে। আবার এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের, তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার জন্য বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি কত হয় আমাদের 180 ডিগ্রি। তাহলে আমাদের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এই বি কোণের বিপরীত হচ্ছে আমাদের ডি কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণটার নাম কি এ ডি সি, এই কোণটার নাম কি এ ডি সি। তাহলে যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের, আমরা বলতে পারবো কোণ এ বি সি প্লাস কোণ এডিসি সমান 180 ডিগ্রি। এটা আমরা নিচ্ছি 1 নম্বর, এটা আমাদের কাজে লাগবে। তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে, তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার জন্য বি কোণ আর ডি কোণ বিপরীত কোণ, তাহলে তাদের সমষ্টি বি কোণ এবং ডি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এই কোণটা আর এই কোণটা। আবার বিসি সরল রেখাটা এই বিন্দু পর্যন্ত বর্ধিত হয়েছে, তাহলে এই কোণটা এসিবি, এই কোণটা আর এ পাশের পুরো কোণটা সমষ্টি 180 ডিগ্রি হবে, যেটা একটা সরল রেখা, তাহলে পুরো কোণটা 180 ডিগ্রি। এই কোণটার নাম কি এসিবি, এ পাশের কোণটার নাম কি এসিই। আবার এবং দিয়ে রেখে দিই কোণ এসিবি প্লাস কোণ এসিই সমান 180 ডিগ্রি। এটাকে আমরা 2 নম্বর নাম নিচ্ছি। তাহলে এসিবি আর এসিই এটা তো আমরা ক্লিয়ার বুঝতে পারি যে এটা সরল রেখা, তাহলে পুরো কোণটা 180 ডিগ্রি। তাহলে এসিবি আর এসিই দুপাশের কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার আমরা যদি লক্ষ্য করি 1 এবং 2 যদি লক্ষ্য করি, তাহলে যেহেতু আমাদের ডান পক্ষ দুটো সমান, তাহলে বাম পক্ষগুলো আমরা সমান পাবো। তাহলে অতএব 1 ও 2 থেকে পাই, তাহলে 1 ও 2 থেকে বাম পক্ষগুলো সমান করো। বাম পক্ষ কি আছে এখানে কোণ এবিসি প্লাস কোণ এডিসি, এর বাম পক্ষ কি আছে এসিবি প্লাস কোণ এসিই। তাহলে আমরা লক্ষ্য করো যত এবিসি আর এসিবি কোণ সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা আমাদের কেটে যাবে, তাহলে থাকবে কে এডিসি সমান এসি। তাহলে এখান থেকে পাচ্ছি কি কোণ এডিসি সমান পাচ্ছি কোণ এসিই। তাহলে এবার আমরা চলে আসছি এডিসি কোণ কোনটা, কোণ এডিসি এই কোণটা, আর পাচ্ছি কি এসিই এই কোণটা। তাহলে আমাদের এডিসি অর্থাৎ এই কোণটা আর এসিই এই কোণটা সমান। এবার আমরা এডিসি এর জায়গায় লিখতে পারবো, দেখো এডিসি এর জায়গায় আমরা লিখছি এভাবে কি এডিসি হচ্ছে এই ডিসিই বা সিডিই এই ত্রিভুজের ইডি বাহুটা বর্ধিত হয়ে আছে। তাহলে আমাদের এই কোণটা হচ্ছে বহিঃকোণ, আর কোনো একটা ত্রিভুজের বহিঃকোণের মান অন্তস্থ বিপরীত কোণ দুটোর সমষ্টির সঙ্গে আমাদের সমান হয়। তাহলে আমরা এডিসি কে আমরা বহিঃকোণ ভাবছি, এই বহিঃকোণের মান অন্তস্থ বিপরীত কোণ দুটো অর্থাৎ এই কোণটা আর এই কোণটার সমষ্টির সঙ্গে সমান হবে। তাহলে এডিসি এর জায়গায় লিখতে পারবো এই কোণটার নাম কি ডিইসি, এই কোণটার নাম কি ডিসিই। তাহলে এডিসি এর জায়গায় লিখতে পারবো কোণ ডিইসি প্লাস কোণ ডিসিই সমান। তাহলে এডিসি জায়গায় আমরা এটা কেন লিখতে পারলাম, কারণ এটা এডিসি হচ্ছে আমাদের বহিঃকোণ কোন ত্রিভুজের, ডিসিই ত্রিভুজের এই বাহুটা বর্ধিত হয়ে আছে, তাহলে এটা হচ্ছে বহিঃকোণ, আর বহিঃকোণের মান আমরা জানি অন্তস্থ বিপরীত কোণ দুটোর সমষ্টির সঙ্গে সমান। তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে অন্তস্থ কোণ, তাহলে সে দুটোর সমষ্টির সঙ্গে বহিঃকোণটার মান সমান হবে। তাহলে বহিঃকোণের জায়গায় লিখলাম অন্তস্থ দুটো বিপরীত কোণ। আর এসিই কোণ কোনটা এসিই,
এই পুরো কোণটা, তাহলে এই পুরো কোণটাকে আমরা দুটো ভাগে ভাগ করে লিখছি। একটা হচ্ছে এস এ সি ই, ওতে এই পুরো কোণটা বোঝাবে। তাহলে এই পুরো কোণটাকে এই কোণটা দুভাগে ভাগ করে, তাহলে এই কোণটা লিখবো প্লাস এই কোণটা। এই কোণটার নাম কি লিখবো? এ সি ডি। এর পাশে এসি এর জায়গায় লিখছি কোণ এ সি ডি প্লাস কোণ ডি সি ই। লক্ষ্য করো কোণটা কি ছিল? এসিই। তাহলে কোণটা ছিল এসিই, মানে পুরো কোণটা দুটো ভাগে ভাগ করে লিখেছি, এসিডি আর ডিসিই। তাহলে এসিই কে দুটো ভাগে ভাগ করে লিখলাম এসিডি আর ডিসিই। তাহলে দুটো যোগ করলেই আমরা পুরো এসিই, দুটোকে আমরা যদি যোগ করি তাহলে পুরো এসিই কোণটা পাবো। তাহলে আমাদের এখান থেকে এই মানটা পেলাম। এবার তোমরা খেয়াল করো উভয় পক্ষে একটা কমন কি আছে, কোণ ডিসিই আর ডিসিই। তাহলে ডিসি আর ডিসিটা কেটে যাবে, তাহলে এবার থাকবে কে? ডিইসি সমান কি? এ সি ডি। তাহলে আমরা এ সি ডি এই কোণটা পেয়ে গেলাম না? তাহলে এসিডি সমান কি প্রমাণ করতে বলছি? এইসি, কিন্তু আমরা এসিডি সমান কি পেয়েছি? ডিইসি। তাহলে ডিইসি কে তো লেখা যাবে এইসি, কারণ ডিসি সে বাড়ালে এইসি পাবো। তাহলে ডিসি এর জায়গায় আমরা লিখবো এইসি। তাহলে ডিসি এর জায়গায় লিখছি আমরা কোন কি? কোন এইসি। তাহলে হয়ে গেল ডিসি এর জায়গায় এসি সমান কি পেলাম? এসি ডি। এটা তো আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণটা বিষয় হচ্ছে এসিডি সমান এইসি। তাহলে আমরা পেয়ে গেলাম এসিডি সমান এইসি। তাহলে হয়ে গেল আমাদের অনুশীলনীর 8 নম্বর অঙ্কটা। তাহলে আমাদের এই কোণটা আর এই কোণটা আমাদের সমান বেরিয়ে গেল।